ভিডিওটা টান দিবেন না, কথাগুলো শুনে যান। হযরত মুসা আলাইহিস সালাম একদিন বললেন যে যখন যে অবস্থা থাকে ওই অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করো। তখন এক ব্যক্তি বললেন যে হুজুর, আপনি আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে যেই দোয়া করেন ওই দোয়া আল্লাহ কবুল করে। আমার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে একটু দোয়া করেন যাতে আমি সুখ শান্তিতে থাকতে পারি। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি ঘুরা ঘুরা দেখো কে বেশি সুখী আছে, তার নাম বলো, তার মতো আমি তোমার দোয়া করো, তুমি যেন তার মতো থাকতে পারো। তো উনি একখানে ঘুরতে গেলেন, যেয়ে দেখলেন যে একজন মাওলানা, খুব সুন্দর ব্যক্তি, তার পাশে অনেক মানুষ তাকে অনেক সম্মান করতেছে। তো উনি মনে করলেন যে এই সবচেয়ে বড় সুখী মানুষ। তখন যা বললেন যে ভাই আপনার নামটা কি, নামটা একটু বলেন। যে ওই লোক বলল যে আমার নাম দিয়ে তুমি কি করবা। তখন ওই মুসা আল্লাহ সাল্লামের যেই ব্যক্তি পাঠাইলেন ওই লোক বলল যে আমি মুসা আল্লাহ সাল্লামকে বলবো যে আপনার মতো আমার দোয়া করেন, যে দোয়া করে আমি যেন আপনার মতো সুখে থাকতে পারি, আমার মনে হয় আপনি সবচেয়ে বেশি সুখী। তখন ওই ব্যক্তি বলল, দেখো আমার মতো দোয়া করতে তুমি বললো না, আমার যে সুখী দেখতেছো আমি সেই সুখী না। কারণ আমার যে একটা পেটের ব্যথা আছে, এই ব্যথা যখন ওঠে আমার মনে হয় দুনিয়াটাই আমার কাছে অন্ধকার। তখন ওই ব্যক্তি অন্যখানে চলে গেলেন। আরেক জায়গায় দেখলেন যে এক ব্যক্তি চেয়ারে বসে রয়েছে বাগান বাড়িতে, পোলাপান তাকে চুমা পাড়তেছে। হ্যাঁ, তখন বলতেছে মনে মনে যে এই ব্যক্তি মনে সবচেয়ে বেশি সুখী। তো ওই ব্যক্তিরে বললেন যে ভাই আপনার নামটা কি বলেন, যে আমি মুসা আলাইহিস সালামকে বলবো যে আপনার মতো যিনি দোয়া করে আমি আপনার মতো সুখে থাকতে পারি, আমার মনে হয় আপনি সবচেয়ে বেশি সুখী। তখন ওই ব্যক্তি বললো, না তুমি আমার মতো দোয়া করতে বললো না, তুমি আমার যে দোয়া সুখী দেখতেছো আসলে আমি সুখী না। এই যে পোলাপানগুলি তুমি দেখতেছো এই পোলাপানগুলি আমার না, আমি তাদেরকে লালন পালন করি, আদর করি, এই জন্যে তারা আমাকে এত ভালোবাসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোনো সন্তান দেয় না, আমার কোনো উত্তরাধিকারী নাই, এই জন্য আমি সুখী না। তখন ওই লোক মনে মনে চিন্তা করলেন যে মুসা আলাইহিস সালাম বলছিল যে যখন যে অবস্থায় থাকে ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করো, এইটাই ঠিক। তখন মুসা আলাইহিস সালামের সামনে নরম সুরে যখন গেলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে তুমি বলো আমি কার মতো দোয়া করুন তোমার জন্যে, সে ব্যক্তির নাম বলো। তখন বললো যে হুজুর আপনি বলছিলেন যখন যে অবস্থা থাকে ওই অবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করা, এটাই ঠিক। তখন ওই লোক আর বললেন না যে আমার জন্যে এই দোয়া করেন যে আমি যে সুখে থাকতে পারি। তখন লোকটা নত হইলেন যে ভাইরে, সুখ সুখ শান্তি এসব সব আল্লাহর দান। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সুখী হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইলে সে দুঃখী হয়। এই জন্যে কেউ হানাহানি মারামারি কাটাকাটি করবে না, সুখ শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, যখন যে অবস্থায় কোনো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কথাগুলো শেয়ার করে দেবেন।